মৃত ব্যক্তির নামে কুরবানি করার কোনো গুরুত্ব আছে কি? এরকম কোনো দলিল কোরআন এবং হাদিস আমাদের জানা নাই যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায়। কুরবানি জীবিত ব্যক্তির পক্ষ থেকেই হতে হবে। আর মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে আল্লাহর রাস্তায় দান করতে হবে, দোয়া করতে হবে, এই দুটোই কাজ। মসজিদ মাদ্রাসায় মৃত ব্যক্তির নামে দান করা যাবে, গরিব মিসকিনকে মৃত ব্যক্তির নামে দান করা যাবে, আর দোয়া করা যাবে। যেগুলো আমাদের জন্য ফরজ ইবাদত বা জরুরি ইবাদত, কুরবানি সরাসরি ফরজ নয়, কিন্তু আমাদের নিজের ইবাদত, এগুলো মৃত ব্যক্তির নামে হয় না। সেটা কোরআন পড়া হোক আর সেটা সালাত হোক অথবা কুরবানি হোক। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইবাদত হিসেবে যে ইবাদতটা করা যায়, একটা হচ্ছে হজ করা যায়, আর যদি কাজা সিয়াম থাকে তাহলে করা যায়। আর যদি হজ ফরজ হয়ে থাকে কিন্তু হজ না করে থাকে, তাহলে হজ করা যায়। হ্যাঁ, করা যাবে। বিবাহ করার পূর্বে ছেলে মেয়ে কি কথা বলে যাচাই করে নিতে পারবে? প্রয়োজনীয় কথা বলতে পারবে, কিন্তু এখন যেরকম এনগেজমেন্ট হয়, আংটি বদল হয় এবং তারপরে 5-6 মাস যাবৎ তাদের মধ্যে সম্পর্ক থাকে, তারপরে আবার আলাদা করে বিয়ের অনুষ্ঠান, যেটা মূল কবুল বলার অনুষ্ঠান, যেটা প্রকৃত বিয়ে, সেটা হয়, এগুলো অবৈধ সম্পর্কের মধ্যে পড়ে। প্রয়োজনীয় কথা বলতে পারবে, প্রয়োজনীয় অংশ দেখতেও পারবে, শরীরের চেহারা, হাতের কবজি পর্যন্ত। অতিরিক্ত রাগ কন্ট্রোল করার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছে রাগ কন্ট্রোল করার উপায় কী। প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে যখন রাগ উঠবে, তাতে যদি কন্ট্রোল না হয় বসে পড়বে, তাতে যদি কন্ট্রোল না হয় শুয়ে যাবে, তাতে যদি কন্ট্রোল না হয় উজু করবে, উজু করে 2 রাকাত সালাত আদায় করবে। এগুলো রাগ কন্ট্রোল করার উপায়। কেউ প্রতারণা করলে কি করা উচিত? নিজের হক আদায় নেওয়ার জন্য চেষ্টা করা খারাপ কিছু নয়। কেউ যদি নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, সে শহীদ। নিজের স্ত্রী পুত্রকে রক্ষা করতে গিয়ে মারা যায়, শহীদ। তাহলে নিজের হক আদায় করার জন্য লড়াই করা যায়, চেষ্টা করা যায়, এটা 1 নম্বর। 2 নম্বর, যদি কেউ মনে করে না ঠিক আছে প্রতারণা করেছে, মাফ করে দিলাম, গেছে, মাফও করে দিতে পারে। দুটোই রাস্তা আছে। বারবার ক্ষতি করা মানুষদের সাথে সম্পর্ক কেমন থাকা দরকার? বারবার ক্ষতি করা মানুষদের সাথে সম্পর্ক থাকবে স্বাভাবিক সামাজিক সম্পর্ক, গভীর কোনো সম্পর্ক নয়। আর নিজের হক আদায় করতে পারলে আদায় করতে হবে, আর ক্ষমা করে দিলে তো ক্ষমা করে দিতে হবে, এবং ক্ষমা করে দিলে স্বাভাবিক সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। আর কোনো প্রশ্ন? দেওয়া যাবে, মহিষ কোরবানি দেওয়া যাবে। কিসের জায়েজ আর অনুমতি একই? এক্সাক্ট কোনো প্রশ্ন থাকলে করেন। সেটাই তো জায়েজ। প্রথমে নিষেধ ছিল, পরে জায়েজ করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, একই জিনিস। আপনার মাথায় কি ঘুরতেছে সেটা বলেন। জিনিসটা না, ডাইরেক্ট বলেন এইটা হয়েছে ইসলামে, এটা হবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজনাকে বলা হয়েছে যে শয়তানের যন্ত্র বা অস্ত্র। আর সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও করতে বলেছে বা করা হয়েছে এরকম নয়। ছোট বাচ্চারা খেলতেছিল এবং দফ জাতীয় একটা জিনিস যার একদিকের মুখ খোলা থাকে, সেটাতে তারা হালকা আওয়াজ করতেছে। এই হালকা আওয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেননি বা তাদেরকে বন্ধ করতে বলেন। তো ওই মাধ্যমের মধ্যে আলেম ওলামারা সীমাবদ্ধ রেখেছে যে এইরকম কোনো যদি দফ থাকে, তাহলে সেখানে হালকাভাবে দফ যদি কেউ বাজায়, তাহলে ছোট বাচ্চারা খেলাধুলার জন্য সেটা করতে পারে। ওই অংশটুকু পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে। ঈদ এবং বিয়ে তো আসলে আনন্দেরই অনুষ্ঠান, সেই জন্য ওটা আনন্দ করাটাও একটা অংশ সেটার। আর বাকি অন্যগুলো তো আসলে সেভাবে আনন্দ করতে হবে বা করা দরকার এরকম তো কোনো জরুরি কথা নাই। 7 ভাগে কুরবানি করলে আমার কুরবানি কি বাতিল হবে? বাতিল হবে এই কথা বলা যাবে না। মতভেদ সেটা হচ্ছে ব্যক্তির পক্ষ থেকে না পরিবারের পক্ষ থেকে, এটা নিয়েই বেশি মতভেদ। বাকি ভাগে কুরবানির পক্ষে অসংখ্য হাদিস আছে, যদিও কেউ কেউ সেগুলোকে সফরের সাথে খাস করেছে। বেশিরভাগ ঘটনাগুলো সফরে।
ওটাই কেউ কেউ ওইটাকে সফরের সাথে খাস করেছে, যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সফর অবস্থাতে এটা করতে দেখা গেছে। আর কেউ বলেছে যেটা উনি সফরে করেছেন সেটা তো বাস্তব জীবনেও করা যাবে। এখন আমাদেরকে কি চিন্তা করতে হবে? আমাদেরকে চিন্তা করতে হবে বিতর্কের ঊর্ধ্বে ওঠা, বিতর্কের ঊর্ধ্বে ওঠা। আমি অনেক সময় হানাফিদের সাথে যখন কথা হতো তখন বলতাম যে দুনিয়াতে এরকম কোনো আলেম আছে নাকি যে বলেছে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হবে? তর্ক বিতর্ক বাদ, তর্ক বিতর্ক করলে তো সারাদিনই করা যাবে, সেও দলিল দেবে, আমার দলিল দেবে। আমি জিজ্ঞেস করেছি কি যে এমন কোনো আলেম বলেছে কিনা যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হবে? দুনিয়ার কোনো হানাফি আলেমও পাওয়া যাবে না যে বলবে যে সূরা ফাতিহা পড়লে কী হবে, সালাত বাতিল হবে। আচ্ছা, এরকম কোনো আলেম দুনিয়াতে আছে যে বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল হবে? হাজার হাজার আছে, হাদিসও আছে। তাহলে বিতর্কের ঊর্ধ্বে উঠা কি? সূরা ফাতিহা পড়লাম, হানাফি মাযহাবে তো সালাত বাতিল হচ্ছে না, কিন্তু না পড়লে তো আর একজনের কাছে বাতিল হয়ে যাচ্ছে। তো ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত এবং সর্বোচ্চটা মাথায় রেখে করাটা উচিত। যে একটা ইবাদত, যেটা আজকে বক্তব্যের মতো বললাম, যে একটা ইবাদত করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, একটা স্যাক্রিফাইস করবো, সেটা নিয়ে তর্ক বিতর্কে আমার যাওয়ার কী দরকার? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা কুরবানি দিয়েছে, সেখানে আমি কেন একটা কুরবানি একাই দিতে পারবো না? বেশি বেশি এটাতে অংশগ্রহণ করা উচিত। ফলত বিতর্কে আমি যেতে চাই না, আমি উদ্বুদ্ধ করতে চাই, আগ্রহী করতে চাই যে সবাই নিজ পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি করে। জায়েজ না জায়েজের হিসাবে গেলে অনেক আলোচনা আছে, অনেক তর্ক বিতর্ক হবে, সেগুলো করে লাভ নয়। আপনার ইবাদত যাতে নিখুঁত হয় সেটার জন্য আপনাই চেষ্টা করবেন। প্রায় সময় ইমাম সাহেব ফজরের সময় ঘুমন্ত অবস্থায় ইমাম সাহেবকে ডেকে দেওয়া হয়। ডাকবেন, ইমাম সাহেব যদি অ্যালার্ম দিয়ে থাকে তাহলে অ্যালার্ম দিবেন, অথবা আপনি যদি ডাকার প্রয়োজন মনে করেন ডাকবেন, ডাকতে হবে। বরং ডাকা উচিত, শুধু ইমাম সাহেবকে নয়, যারাই ফজরের সালাতে উঠবে তাদেরই উচিত যে আশেপাশে আর যারা থাকে তাদেরকে ডেকে যাওয়া। আমার নানাকে ছোটোবেলায় দেখতাম যে উনি যখন ফজরে উঠতো তখন মসজিদ পর্যন্ত যেতে যত বাড়ি পড়তো, এবং গ্রামগঞ্জে হয়তো এখনও কোনো কোনো জায়গায় কালচার থেকে আছে হয়তো, সব ডাকতে 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 যেতেন সালাতের জন্য, ওঠার জন্য। এটাও তো আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের অংশ, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার অংশ। এবং এটা আমরা ছেড়ে দিয়েছি দেখেই তো সমাজে এত ফিতনা ফাসাদ এবং এত গুনাহ ছড়িয়ে পড়েছে। মানুষ যদি চিন্তা করতো যে না, সে লজ্জা শরম না পেয়ে এইটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে এবং আহ্বান করবে, তাহলে এটা অনেক বড় ফজিলত এবং নেকির কাজ হবে। কোনো মুসলিম সন্দেহের বশবর্তী হয়ে যদি কোনো হাদিস মানতে অপারগতা প্রকাশ করে, তাহলে কি ইসলাম থেকে খারিজ হবে কিনা? প্রথম কথা হচ্ছে, হাদিস যদি একদম বিশুদ্ধ সহিহ হাদিস হয় এবং জয়ীফ হাদিস না হয়, এবং ইসলামের মৌলিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক হওয়া তো বহুদূরের কথা, বরং ইসলামের মৌলিক স্তম্ভের সাপোর্টে হয়, তাহলে এই রকমের হাদিস অস্বীকার করলে অবশ্যই কাফের হয়ে যাবে, এবং এই রকমের হাদিসের উপর সন্দেহ উত্থাপন করলে অবশ্যই কাফের হয়ে যাবে। তো এটা এক্সাক্ট যদি জানা যেত যে কী ধরনের কোন হাদিস, তাহলে এটা আরও স্পষ্ট করে বলা যাবে। আর আমরা আর কি প্রশ্ন নেব? অনেক জমা হয়েছে দেখতেছি তো। জি হ্যাঁ, করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মিম্বারে জুমার খুতবার যে বিষয়টা, আল্লাহ ইসলাম তিনবার আমিন আমিন করেছেন, এখন এই মিম্বারে কোন স্তরে গিয়ে খুতবাটা ছিল? আর একটা হচ্ছে প্রশ্ন, আপনার এই যে আমরা মসজিদে সালাত আদায় করি, সেটা কি ওয়াকফাকৃত মসজিদ ছাড়া জুমার খুতবা হবে কিনা বা জুমার নামাজ পড়া যাবে কিনা? এটা কি আল্লাহর নবী সর্বোপরি উপরেরটাতে থেকেই খুতবা দিতেন, এটার থেকেই খুতবা দিতেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আল্লাহ রাসূলের সম্মানে ওটা তার দাঁড়ান নিয়ে নিচেরটাতে দাঁড়িয়েছে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সম্মানে, যে ওখানে দাঁড়াতে ইতস্ত বোধ করেছেন যে এখানে এত বড় মানুষ দাঁড়াতো, আমি আর কোথায় দাঁড়াবো, নিচে দাঁড়াই দিয়ে তারপরে তার নিচে নামার সুযোগ নেই। এবং তারপরের যারা, তারা সবাই এই স্তরে উঠেই খুতবা দিত। কিন্তু 3 স্তরের যে মেম্বার, এই মেম্বারের সর্বোচ্চটার উপরে উঠে রাসূলুল্লাহ খুতবা দিতেন, এটাই ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। এই আর কি। তো সেক্ষেত্রে সাহাবা ইকরাম যেটা করেছেন এবং ওটার উপর বাকি সকল সাহাবিরা অনুসরণ করেছেন এবং ফলো করেছেন, তো ওটাতে সমস্যা নেই। এটা এরকমও জরুরি নয় যে না এটাতে বসেই খুতবা দিতে হবে আর উপরেটাতে দেওয়া যাবে না, এরকম জরুরি নয়। বরং সৌদি আরবের মসজিদগুলোতে আর এই কাঠের মেম্বার পাওয়া যায় না,
নাকি তোরে নাই, কাঠের মেম্বার নাই বললেই চলে। সৌদের মসজিদগুলো সিঁড়ি দিয়ে এই উপরে, ওই উপরে উঠে ওখান থেকে খুলবে, এই উপরে উঠে। সিজদায় কিংবা শেষ বৈঠকে মাতৃভাষায় আল্লাহর কাছে চাওয়া যাবে কি? মাতৃভাষায় চাওয়া যাবে না কেন? দোয়ার এমন কোনো অধ্যায় আমার জানা নাই যেই দোয়ার বিষয়ে নবী রাসূলদের দোয়া পাওয়া যায় না। এমন কোনো বিষয় যদি হতো যেটার বিষয়ে নবী রাসূলদের দোয়া নাই, তাহলে সেটা চিন্তা করা যেত। যেহেতু দোয়ার বেশিরভাগ পয়েন্টই নবী রাসূলদের দোয়া আছে, তো ওটাই ফলো করতে হবে, ওটাতে কবুল বেশি হবে। যেহেতু ওই দোয়াগুলো একবার কবুল হয়েছে, মানে বিপদে পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া একবার কবুল হয়েছে। এই আওয়াজ, এই সাউন্ড একবার অ্যাকসেপ্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পৃথিবী পরিচালনার যে সিস্টেম, মেকানিজম, টেকনোলজি যেটাই আছে তার মধ্যে এই সাউন্ড একবার অ্যাকসেপ্টেড। তার মানে এটা একটা অ্যাকসেপ্টেড সাউন্ড। সুতরাং ওইটাই আপনি যদি উচ্চারণ করেন ওটা অ্যাকসেপ্টেড হবে, হওয়ার সম্ভাবনা চান্স বেশি। ঠিক আছে, আপনি বিপদে পড়েছেন, আপনার মতো ভাষায় আপনি মন খুলে বলতে চাচ্ছেন, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বিপদ তো বিপদ, সব বিপদই বিপদ। ঝড় উঠেছে বিপদ, নৌকা ডুবে যাচ্ছে বিপদ, অ্যাক্সিডেন্ট করেছেন বিপদ, সবই বিপদ। বিপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরেও যদি মানুষের মনে হয় বাংলায় বলবো, তো সালাতের বাইরে হাত তুলে দোয়া করতে পারে। স্যার ম্যাডাম আসলে কি দাঁড়িয়ে সম্মান জানাতে হবে? না। কারো কাছে টাকা ধার নেওয়ার পর তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না, যেমন সে মারা গেছে অথবা তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে মসজিদে ওর নামে দান করলে হবে কি? হবে। আর 3টে প্রশ্ন আমরা আপনাদের মধ্যে থেকে নিব, ওটার উত্তর দিচ্ছি। একটা, কোথায়? এগুলো এগুলো বেদাত, এগুলো নিঃসন্দেহে বেদাত। ওই পিছনের ভাই। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এনজিও বিষয়, এনজিও নিয়োগ দেওয়া, আমরা সাধারণত জানি যে নিয়োগ দেয়, নিয়োগ একটা প্রকল্পের নির্দিষ্ট প্রকল্পের ভিত্তিতে, তাহলে এটা কীভাবে সুদের কাতারে হয়? আর দ্বিতীয় হলো একটা মুদ্রাস্ফীতির একটা ব্যাপার আছে। 1 লাখ টাকা এক বছরের মুদ্রাস্ফীতি 9% হলে 9,500 টাকা। এটা কীভাবে? মুদ্রাস্ফীতি তো হয় সুদের কারণে। আপনি যেটাকে অসুখ বলতেছেন, যে যেহেতু মুদ্রাস্ফীতি হয় অতএব আমাকে সুদ বাড়াতে হবে, ওটাই তো অসুখ। এটাতে অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আমি যেটাকে ওষুধ হিসেবে নিতে চাচ্ছি, যে যেহেতু মুদ্রাস্ফীতি হয় সেহেতু আমি পার্সেন্টেজ নিব। ঘটনা হচ্ছে মুদ্রাস্ফীতি হয় কেন? মুদ্রাস্ফীতি হয় সুদের কারণে। এটা অনেক লম্বা আলোচনা, এটা এইভাবে আপনার সাথে এই এক বাক্যে 1-2 বাক্যে বলা যাবে না। তো সেইটার কেন সেটা আপনি হালাল বলতে চাচ্ছেন? মানে প্রকল্পের ভিত্তিতে লোন নিলে কেন হালাল হবে আমাকে বুঝান, আপনি বুঝান। হুম, হুম। তো টাকা যেটা রিটার্ন নেবেন সেটা যেটা দিয়েছেন তার চেয়ে বেশি না কম? ওই তো টাকা যেটা দেওয়া হলো এবং দেওয়ার পর যেটা নেওয়া হচ্ছে এটাই যখন বেশি হবে তখন তো সেটার মধ্যে সুদ আসবে। আর ব্যবসা মানে এটা না। ব্যবসা মানে হচ্ছে আমি তোমাকে 50,000 টাকা দিয়ে তোমাকে এই রিক্সা কিনে দিলাম, এই রিক্সা তুমি চালাবা, প্রতিদিন যায় হয় রিক্সা ভাড়া দিলাম, রিক্সার ভাড়া প্রতিদিন 1,000 টাকা, অতিরিক্তটা আমাকে দিবা। অথবা রিক্সার মালিক তুমিও এবং আমিও, রিক্সা থেকে যা ইনকাম হবে অর্ধেক তোমার অর্ধেক আমার। এই জিনিসগুলোতে লাভ এবং লোকসান দুটিরই রিস্ক উভয়ে নিচ্ছে, এটাই হলো ব্যবসা। আর যখনই আমি একটা জিনিস দিচ্ছি এবং তার সাথে কোনো রিস্ক এবং ঝুঁকি আমি না নিচ্ছি, মূলত আমি তাকে টাকা লোন দিচ্ছি, ওই টাকার বিপরীতে আমি আবার বেশি টাকা নিচ্ছি। এটা কোনো বিজনেস না, এটাই সুদ। এটা হলো বিজনেস আর সুদের তো এটাই পার্থক্য। ব্যাস, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ, জেহেরি এবং সিররি সকল সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। আর মসজিদের যে প্রশ্ন করা হয়েছে, এটা আমাদের শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি, যে ওয়াকফের মসজিদ
আমরা যখন ইউকেতে ছিলাম, যখন ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন এগুলো সব দেশে যখন গেলাম, তখন দেখলাম যে 90% মসজিদ ভাড়া। কেননা একটা ব্যক্তির সারা জীবনের ইনকাম দিয়েও একটা জায়গা কেনা সম্ভব না। আর পুরো কমিউনিটির 20 বছরের ইনকাম দিয়ে একটা জায়গা কিনা হিমশিম খাবে। বাংলাদেশের মতো না যে একজন দান করে দিলে না। তো এইটা বলার কোনো সুযোগ নাই যে ওয়াকফ হলেই মসজিদ, না হলে মসজিদ নয়। ওয়াকফ করা উত্তম, এটা বলতে পারি, কিন্তু মসজিদ ভাড়াও মসজিদ। জুমা সারা পৃথিবী যেখানে 2 জনের বেশি মানুষ আছে সেখানে জুমার সালাত আদায় করা যায়, যেখানে 2 জনের বেশি মানুষ আছে সেখানে জামাত কায়েম করা যায়, এবং সেটাকেই মসজিদ হিসেবে ঘোষণা করে সালাত আদায় করা যায়। তবে ওয়াকফ হওয়া উত্তম, যেটা নির্ধারিত যে জায়গাটা হবে মসজিদের জন্য, যখন নির্ধারিত হয়ে গেছে এই মসজিদের জায়গা, কেউ আর মালিকানা দাবি করতেছে না, তখন ওয়াকফই করে দিতে হবে মসজিদের নাম। আমরা সবাই বৈঠক সে দোয়া পড়ে, আরও যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনালি যেতে যেতে উত্তর দেবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। যে কেউই বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, সর্বোচ্চ স্তরেও যদি পৌঁছে যায়, হ্যাক করতে পারবে কিনা আসমানি নিজামকে? যেমন আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে আমার মোবাইলকে হ্যাক করে আরেকজন নিয়ে চলে যাবে, আমার সব তথ্য পাচার হয়ে যাবে, আমার মোবাইল আরেক জায়গায় বসে চালাবে, ঠিক আছে? রোবটের কন্ট্রোল বলেন, এআই এর কন্ট্রোল বলেন, সব কিছু হ্যাক করা যায়। তো তোমরা আসমানি নিজামকে হ্যাক করো। তোমাদের সায়েন্স এবং টেকনোলজি যত সর্বোচ্চ স্তরে পৌঁছে, এই চ্যালেঞ্জ এখনও অব্যাহত যে আসমানের যে নিজাম, এই নিজামকে তোমরা হ্যাক করো। হ্যাক করে সূর্য এবং চন্দ্র যেভাবে চলতেছে এদের চলার পথকে চেঞ্জ করে দাও যদি সম্ভব হয়। যদি না পারো তাহলে এই চলাকে যিনি নিয়ন্ত্রণ করতেছে তাকেই মেনে নিতে হবে। এইগুলোই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের স্ট্র্যাটেজি এবং থিওরি। যখন পিতার সাথে শত্রুতা, জনগণের সাথে শত্রুতা, বাদশার সাথে শত্রুতা, একটার পর আর একটা ঘটতে থেকেছে। উনি সত্য পেয়েছে, প্রথমে পিতাকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়েছে, ওখান থেকে বাদশার কাছে গেছে। সবাই যখন শত্রু হয়ে গেছে তখন ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সেই ঐতিহাসিক ঘটনা যেটা সবাই জানি আমরা, যে বাদশাহ বলল অনসুরু আলিহাতাকুম, এ তোমাদের ইলাহের শত্রু, তোমাদের রবের শত্রু, একে ধ্বংস করতে হবে, আগুন জ্বালাও। এবং আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন তুমি আজকে ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুন শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে আসতেছেন তখন অক্ষত, এবং অক্ষত অবস্থায় যখন বের হয়ে আসতেছেন তখন বাদশাহ বুঝলো যে তাকে যেহেতু হত্যা করা সম্ভব হচ্ছে না, সেহেতু তাকে দেশ ছাড়া করাই সবচেয়ে সহজ উপায়। আর আল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো হিজরতের জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন। সকল নবী এবং দায়ীর জীবনে হিজরত একটা পার্ট। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশন হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশন। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে যে জালেম বাদশাহ নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি, আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশার দৃষ্টি তার দিকে পড়লো, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো, তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা 3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশান, এটা এতটা ডাইরেক্ট কানেকশান যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ, ওই রকম তিনিও একজন। তো বাদশাহ যখন বুঝলো যে না, এনার আমি কোনো ক্ষতি করতে পারবো না, তখন সে তার কাছে যে সমস্ত মহিলারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে অভিজাত বংশের, হয়তো কোনো যুদ্ধের সময় বন্দি অবস্থায় তার কাছে ছিল, হাদিয়া হিসেবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিলেন, ইব্রাহিমের সাথে। আর যেহেতু সারার গর্ভে কোনো সন্তান ইব্রাহিমের ছিল না, সেহেতু সারার সম্মতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের আশায়। এবং প্রথম সন্তান যখন হয়, বিভিন্ন ইতিহাসবিদের মতে যে ইসমাইল আলাইহিস সালাম যখন হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর প্লাস, যেটা কোরআন মাজিদেও এসেছে যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি, ওই সত্তার আমি প্রশংসা করছি যে সত্তা আমাকে বার্ধক্য বয়সে আলাল কিবার ওয়াহাবালি ইসমাইল ওয়া ইসহাক, আমাকে ইসমাইল এবং ইসহাক দিয়েছেন আমার বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। তো প্রথমে ইসমাইল, তো যে স্ত্রীর সন্তান হয় তার প্রতি স্বাভাবিকভাবে স্বামীর ভালোবাসা এবং আগ্রহ বাড়ে, সন্তানের প্রতি আদর এবং যত্ন এবং স্নেহ বাড়ে। তো এবং মেয়েদের স্বভাবজাত স্বভাব হচ্ছে তারা একটু হলেও স্বামীর